দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা, ও বোন, কেমনে পারলি স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? তোমার আল্লাহর ভয় নাই? এ কথা কন না কে? এরকম পরকীয়ার অভিশাপ আছে না নয়? হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণে। চাচা কি হয়েছে? কথা ঠিক না বেটি? হ্যাঁ বেটা আমার দিক তাকা। এই জন্য মা বোন যারা শুনতেছেন, মা যদি স্বামী পাল্টানোর ইচ্ছাই থাকে বাচ্চা হওয়ার আগে, সন্তান হওয়ার আগে সিদ্ধান্ত নেন। কারণ মা আপনি চলে গেলে আপনি আর একটা পুরুষ তো পাবেনি, আর একটা স্বামী পাবে না, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু মাঝখানে যে 3-4টা বাচ্চা, এরা তো মা পাবে না, এরা তো বাবা পাবে না। এদেরকে কারা আদর করবে? কে এদের দায়িত্ব নেবে? কথা কন না কে? এজন্য প্রত্যেকটা নারীর সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। একটা সন্তান রাইখা, ভরা সংসার রাইখা কেমনে পারে এরা পালিয়ে যাবার? কয়েকদিন আগে আমার এলাকায় চার বাচ্চার মা ভেগে গেছে। 4টে সন্তান আছে চাচা, ওরা আর আছে কি? কথা কন না কে? কত বড় বেহায়া নারী, চিন্তা করেন। শুধু নারীদের দোষ দিলে হবে না, পুরুষেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, হাত দুইটাই লাগে। কথা বলেন। এ যুবক, তোমাদেরকে বলতেছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? যারা কথা কন এরা ভালোবাসা শেয়ার করবে নাকি? এই ছেলেবেলে, তোমাদের বউ নাই? এতিম। কথা কও না কে? তোমরা কি এতিম? তাহলে আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন আপনার বিবেক গেল কোথায়? একটা নারী বিবাহিত, তার স্বামী থাকা অবস্থায় আর একটা পুরুষ ওই নারীর দিকে নজর দিতে পারে না। যে পুরুষ নজর দেয় ওর রুচিতে সমস্যা, ওর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আর এই যে টিকটকের নিশা আছে না নাই? টিকটকের পাগল আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া।